চাল কুমড়ার বিচি অথবা খোসা ফেলে দিচ্ছেন, ভুলেও ফেলবেন না, বেঁচে যাবে আমাদের ওষুধের কিছুটা খরচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি, আর আমরা কী করি, চাল কুমড়ার বিচি অথবা খোসা ফেলে দিচ্ছি। আজকের ভিডিওটি দেখার পর এবং জানার পর কখনোই কিন্তু এই খোসা ফেলবেন না, যত্ন করে রাখবেন। ভিউয়ার্স, এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি, আর এই চাল কুমড়া আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে ফিক্স করে নিয়েছি। আপনারা অনেকেই জানেন চাল কুমড়ার মধ্যে কিন্তু এক ধরনের একটা কোষ্ঠী ভাব থাকে, যেটা হাতে লাগলে সমস্যা লাগে। তো চেষ্টা করবেন চাল কুমড়াগুলোকে এভাবে ফিক্স করে তারপরে একটু ধুয়ে নিতে, তাহলে যে কোষ্ঠী যে ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। আর এই চাল কুমড়াটা কিন্তু অনেকটাই কিন্তু কচি, আসলে কচি থাকলেও কিন্তু চাল কুমড়ার বিচি কিন্তু সবসময় কিন্তু শক্তই থাকে। ভিউয়ার্স, এখন আমি এভাবে কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পর এখন এখানে যে খোসাটা সেটা কিন্তু আমি সুন্দর করে কেটে নেব। আর আপনারা অনেকেই জানেন চাল কুমড়ার খোসাও কিন্তু ভর্তা করে অথবা বিভিন্ন ধরনের রেসিপি করেও কিন্তু খাওয়া যায়, মানে জাস্ট ওয়াও, মজা লাগে। বাট এটা ওষুধের ক্ষেত্রেও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ করে। ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমি খোসাটা কেটে নিচ্ছি। আসলে আমি ছুরি দিয়ে তেমন খোসা কাটতে পারি না, তাই অফ ক্যামেরায় আমি বটি দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নেব। আর এই খোসাটা চেষ্টা করবেন একদম যেন সবুজ ভাব থাকে, কোনো প্রকার সাদা ভাব থাকা অবস্থায় খোসাটা কাটতে যাবে না, মানে সবুজ সবুজ ভাব নিয়ে কিন্তু খোসাটা কেটে নেবেন অবশ্যই। এই খোসাগুলোকে আমি কিন্তু ছোটো ছোটো টুকরা করে নেব, কেননা যেহেতু আমি দুভাগে এটাকে ব্লান্ডার করব, দুটো কাজে আমি ব্যবহার করব, তো সেই উদ্দেশ্যে কিন্তু যত ছোট করব তত কিন্তু ব্লান্ডার করতে কিন্তু অনেকটাই সুবিধা। এত বড় বড় খোসা ব্লান্ডার করতে করলে কিন্তু আমাদের মেশিনের সমস্যা হয়ে যাবে, তাই চেষ্টা করবেন ছোটো ছোটো টুকরো করে এটাকে ব্লান্ডার করে নিতে, অথবা এটাকে পাটায়ও কিন্তু থেতো করে কিন্তু এখান থেকে রস বের করা যায়। তো ভিউয়ার্স, এই তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু খোসাটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, আর এটা একদমই ধুবো না। এইভাবে আমি ফ্রেশ বিশুদ্ধ পানি দিয়ে কিন্তু আমি এটাকে দেখুন ব্লান্ডার করে নিয়েছি। আর এই পানিটাকে এখন আমি কি কাজ করব, এখানে আমি 2-3 বার কিন্তু ভালো করে ছেঁকে নেব, কেননা এই পানিটা কিন্তু আমাদের কি কি কাজে লাগবে আপনারাও শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। ভিউয়ার্স, এই মানে পানিটাকে মিনিমাম 2-3 বার আপনারা ছেঁকে নিতে চেষ্টা করবেন, যেন এই খোসাটা যেন একটু এখানে না থাকে। ভিউয়ার্স, দেখুন এখান থেকে কিন্তু অনেকটা খোসা বের হয়েছে। সো এখন এটাকে কিন্তু আমি আরও অফ ক্যামেরায় 2 বার ছেঁকে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখুন আমি অল্প একটু খোসা আমি এভাবে কিন্তু ছেঁকে নিয়েছি পানি করে, আর খোসাগুলো কিন্তু আমি ব্লান্ডার করে নিয়েছি। সেই সাথে আমি নিয়ে নিলাম বিচি। আমি খোসা, বিচি আর লিকুইড যে পানিটা, 3টা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চাল কুমড়ার বিচি আমরা ফেলে দিচ্ছি, জানেন এই চাল কুমড়ার বিচি আমাদের শরীরের জন্য কতটাই উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বাড়ায়, ভিটামিন এ ও ভিটামিন ই সমৃদ্ধ এই বিচি। আর এই বিচি কীভাবে খাবেন, এই বিচিটাকে আপনারা 1 চামচ মধু দিয়ে সকালবেলা খাবেন, অথবা পানির সাথেও কিন্তু এই বিচি পারেন। এই বিচিটাকে আপনারা চাল কুমড়া থেকে নিয়ে তারপর শুকিয়ে রাখবেন এবং শুকনো বিচি খেতে চেষ্টা করবেন। ভিউয়ার, যেহেতু এটা আমি এক্ষুনি নিয়েছি তাই আপনাদের দেখালাম। আর এটা আপনারা মধু দিয়ে খাবেন, অথবা মধু দিয়ে খেতে না চাইলে আপনারা কিন্তু পানি দিয়েও খেতে পারেন। ভিউয়ার্স, এখন চাল কুমড়ার খোসাটাকে আমি যে লিকুইড পানি করে নিয়েছি, আর এই পানিটা আমাদের কি কি কাজে লাগে আপনারা শুনলে নিজেরাই অবাক হয়ে যাবেন। এই পানি সকালবেলা আপনারা খাবেন, শরীর ঠান্ডা রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ত্বক কিন্তু সুন্দর করে, পেটের সমস্যা কিন্তু দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওজন কমায়। বিশেষ করে ডায়াবেটিস এবং ওজনের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই পানিটা কিন্তু সকালবেলা 1 গ্লাস করে খাবেন। আপনারা 15 দিন এই পানিটা খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ পাবেন। সেই সাথে কিন্তু ওজন কিন্তু একেবারে কমে যাবে। ওজন কমানোর জন্য আমরা কিন্তু অনেক ধরনের টিপস ব্যবহার করে থাকি, প্লাস ওষুধ খেয়ে থাকি, বিশেষ করে ডায়াবেটিসের জন্য। অথচ এই পানিটা আপনারা কিন্তু প্রতিদিন সকালে 1 গ্লাস করে খাবেন, ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু ইমপ্রুভ পাবেন। অনেক টাকাই কিন্তু আমরা এইসব ওষুধের পিছনে নষ্ট করি, অথচ কিন্তু কাজ হয় না। ভিউয়ার্স, এখন যে খোসাটা আমি ব্লান্ডার করে নিয়েছি, এখন এটা আমি কি কাজে ব্যবহার করব সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু অনেকেরই কিন্তু চুল পড়ে যায়, চুল ভেঙে যায় এবং চুল কি হয়ে যায়, মানে উঠে যায়। তো ভিউয়ার্স, এই খোসাটা আপনারা 1 চামচ নারকেল তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে পুরো মাথায় ম্যাসেজ করবেন।
সপ্তাহে আপনারা 2 দিন এটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। সে সাথে এটা কিন্তু চুল যে অনেক সময় দেখা যাচ্ছে কি চুল ভেঙে ভেঙে যাচ্ছে, সে ভেঙে পড়া থেকেও কিন্তু এই চুল মানে মুক্তি পাবেন। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু পুরো মাথায় খুব সুন্দর করে কিন্তু এই খোসাটা লাগিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনারাই কিন্তু খুব ভালো একটা ইমপ্রুভ পাবেন। আর এই খোসা দেখুন না, আমরা কিন্তু এটা ফেলে দিচ্ছি, আর এটা আমাদের কত গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ব্যবহার করা যায়। ভিউয়ার্স আমি আমার দ্বিতীয় টিপস ব্যবহার করতেছি। এখানে আমি একটু খোসা নিয়েছি, আর এখানে আমি যে উপকরণটা ব্যবহার করব সেটা হলো হলুদ। আর এই হলুদটা ভিউয়ার্স আমি আগেও অনেকবার বলেছি যে আমার বাসায় কিন্তু শুকনো হলুদ, রান্নার হলুদ না, যেটা আমি এইসব টিপসে ব্যবহার করি, সে হলুদের গুঁড়াই কিন্তু আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে একটু লবণ, আপনারা দেখেছেন। তো এই লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি কী কাজে ব্যবহার করবো আপনারাই শুনলে অবাক হয়ে যাবেন। অনেক সময় কিন্তু বিষাক্ত ফোড়া উঠে, যে ফোড়া গলে যায় না, আমাদের কিন্তু খুবই যন্ত্রণা হয়, সেই ফোড়ার মুখের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এভাবে লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ ফোড়াটা কিন্তু ফেটে যাবে এবং ব্যথাও হবে না, মানে আপনারা কিন্তু অনেকটাই কিন্তু যন্ত্রণা মুক্ত থাকবেন। তা আমি যেভাবে দেখাচ্ছি তো সেভাবে কিন্তু এই জিনিসটা করবেন, ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু আপনারা ইমপ্রুভ পাবেন। কেননা বিষাক্ত পোড়াগুলো কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট দেয়। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে আপনারা 20 মিনিট লাগিয়ে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন যে 20 মিনিট পরে কিন্তু খুব ভালো একটা ইমপ্রুভ আপনারা পেয়ে গেছেন। এখন আমি যে টিপসটা ফলো করবো সেটার জন্য আমি আবার একটু নিয়ে নিলাম খোসা। এখানে আমি খোসার পরিমাণটা কিন্তু একটু বেশি নিচ্ছি। তো আমি এটা কি কাজে ব্যবহার করব, ইনশাল্লাহ আপনারা কিন্তু নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। এখানে কিন্তু আমি একটু মধু নিয়েছি, আর এটা 1 চামচ মধু নেওয়ার একদমই দরকার নেই। আমাদের অনেকের মুখ কিন্তু তৈলাক্ত একটা ভাব থাকে, বিশেষ করে কিন্তু গরমের সময় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়, মুখটা কিন্তু একেবারে তৈলাক্ত ভাব থাকে। এই তৈলাক্ত ভাবটা দূর করার জন্য আপনারা একটু মধু আর এইভাবে খোসা বেটে পুরো মুখে যদি সুন্দর করে ম্যাসেজ করে দেন, মানে 5 মিনিট পরে শুধু আপনারা মুখটা ধুয়ে দেখবেন যে মুখটা এত সুন্দর মানে ঝরঝরে হয় এবং তৈলাক্ত ভাবটা কিন্তু একেবারেই থাকে না। এই তৈলাক্ত ভাব দূর করার জন্য আমরা কিন্তু অনেক ধরনের কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করে থাকি, বাট সেটা দিয়েও কিন্তু কাজ হয় না। তাই এই জিনিসটা একবার হলো আপনারা ব্যবহার করবেন। আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা পুরো মুখে আপনারা ম্যাসেজ করবেন, ইনশাল্লাহ একদম কিন্তু ম্যাজিকের মতোই কিন্তু তৈলাক্ত ভাবটা কিন্তু চলে যাবে। আর ভিউয়ার্স দেখুন আমি কিভাবে করতেছি। এখানে কিন্তু অন্য আর কোনো উপকরণ একদমই দেওয়া লাগবে না, জাস্ট শুধু হালকা একটু অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করতে পারেন। যদি অ্যালোভেরা জেল আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু যে অ্যালোভেরা গাছ আমাদের সবারই কাছে থাকে, তো ওই অ্যালোভেরা দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন, মানে ভালো একটা ইমপ্রুভ পাবেন। এখন আমি আরেকটা লাস্টে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমাদের অনেকেরই কিন্তু সমস্যা থাকে। তো ভিউয়ার্স এখানে আমি একটু কিন্তু খোসা নিয়েছি, আর খেয়াল করবেন এখানে নখের কুনি কিন্তু আমাদের অনেক সময় ফেটে যায়, বা সাদা সাদা কিন্তু একটা মানে এক ধরনের কিন্তু একটা আঁশ উঠে আমাদের হাতের মধ্যে এরকম কুনি, তখন এই জিনিসটা কিন্তু লাগিয়ে দিবেন, মাশাল্লাহ এটা কিন্তু আর একদমই উঠবে না। সেই সাথে নখের দুপাশে যে একটু হালকা হালকা ফেটে যায়, ব্যথা করে, অনেক সময় রান্না করতে গেলে বা খেতে গেলে কিন্তু আমরা পারি না, মানে কষ্ট হয়। তো ভিউয়ার্স সেই মানে আঙ্গুলের যে চামড়াটা উঠে সেই চামড়াটা কিন্তু একদমই উঠবে না। একবার হলো এভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু একটা ইমপ্রুভ আপনারা পাবেন। ভিউয়ার্স দেখুন না, সামান্য খোসা দিয়ে কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি আমাদের অনেক টাকা। টিপসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।